আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের মধ্যে ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি, খেতে অনেক বেশি মজা হয়। আপনারা তো ঝিঙের রেসিপি অনেক রকমই খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন ৩টে ঝিঙে কেটে নিয়েছি। তো এখানে আমি ৫০০ গ্রাম মতো ঝিঙে নিয়েছি। প্রথমে ঝিঙেগুলো খুব ভালোভাবে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এভাবে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ঝিঙেগুলোকে আপনারা এভাবে করে কেটে নেবেন। এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলুটা হালকা একটু মোটা রেখে কেটেছি। আর এখানে দেখুন একটা টমেটো কেটে নিয়েছি। আর বাটিতে ২টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দিয়ে রেসিপিটা করব। ডিম দুটোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি ঝিঙেগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। দেখুন তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। সম্পূর্ণ ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু পরে আবারও লাগবে, সেজন্য এই পর্যায়ে কিন্তু অল্প করে লবণ আর হলুদটাকে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে আলু আর ঝিঙেগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা হাই হিটে রাখতে হবে, কারণ ঝিঙে থেকে একটু পানি ছাড়বে, সেজন্য আপনারা কিন্তু হাই হিটে রেখে ভেজে নেবেন। খুব বেশি লালচে করার দরকার নেই, হালকা একটু ভাজা হবে তাহলে হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো ঝিঙেগুলো ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম ৩টে কাঁচামরিচ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। যেহেতু আগে থেকে আদা রসুনটা বাটা ছিল একসঙ্গে দিয়ে দিলাম। আবারও সামান্য একটু পানি দিয়ে বেটে নেব। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মশলাটাকে মিহি করে বেটে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন ঝিঙেগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি ঝিঙে আর আলুগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো যারা ভিডিওটি নতুন দেখছেন ইউটিউব থেকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঝিঙে আর আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম। কড়াই দিয়ে দিলাম আবারও ১ চামচ মতো সর্ষের তেল। এবার এখানে ডিম দুটো দিয়ে দিলাম। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিম দুটোকে ঝুরি করে ভেজে নেব। ছোট ছোট করে টুকরো করে একটু ভেজে নিতে হবে, তাতে করে রেসিপিটা খুব সুন্দর হবে। আর ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে না। সেজন্য হালকা নরম করেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এভাবে করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি ২টো ডিম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ডিমগুলো আমি তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আবারও ১ টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরা। গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার জিরাগুলোকে মিডিয়াম আঁচে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন জিরাগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর পেঁয়াজগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মশলা নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ২ থেকে ৩ মিনিট মতো মশলা ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। দেখুন প্রায় ৪ মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু প্রথমে লবণ দিয়েছি, লবণটা এখানে একটু বুঝিয়ে ব্যবহার করবেন। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো। মশলা কিন্তু খুব বেশি লাগবে না, আপনারা অল্প অল্প একটু মশলা দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে মশলাটাকে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো মতো মশলা কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে আর আলুগুলো। মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন ঝিঙে আর আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ডিমগুলোকেও কিন্তু একসাথে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব মশলার সঙ্গে। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এখানে প্রায় আমি 1.5 কাপ মতো পানি দিয়েছি। হালকা একটু ঝোল রাখবো সেজন্য। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরো 10 মিনিট মতো রান্না করে নেব। তাতে করে সবকিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আলু আর ঝিঙেগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছু আলু এভাবে করে একটু ভেঙে নেব। তাতে করে ঝোলটা একটু ঘন হবে আর রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগবে। তা আপনারাও এভাবে করে নেবেন। আর সম্পূর্ণ আলুগুলো কিন্তু আমি এভাবে ভেঙে নেব না। কিছুটা আলু গোটা থাকবে আর কিছু আলু এভাবে করে ভেঙে নিতে হবে। খুব ভালোভাবে আলুগুলোকে একটু ভেঙে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা চেক করে দেখেছি একটু কম ছিল, আবারও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এবার লবণ আর জিরার গুঁড়োটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো। এরকম একটু হালকা ঝোল থাকলে খুব ভালো লাগবে খেতে। তা আপনারা চাইলে এর থেকে একটু শুকনো করেও নিতে পারেন। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। ঝিঙে তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন, তো আমার রেসিপিটা ফলো করে একবারে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।